হে ভগবান, দেখতে দেখতে আমার দুটি সন্তান বড় হয়েছে। জানি না এরা কেমন করে খাবে। এরা কোনো কর্ম জানে না, ভালো করে লেখাপড়াও শেখেনি। দুজনা সেই সকালে ঘুম থেকে উঠে গেছে কাঠ কাটতে, কাঠ কেটে বাজারে বিক্রয় করে তবেই জীবিকা নির্বাহ করবে। কিন্তু এখনো কেন ফিরে আসছে না? হে ভগবান, আমার ছোট ছেলেটি একটু বোকা, তাকে তুমি সুখে রেখো খোদা, তাকে তুমি সুখে রেখো। কেন রে দাদা? এ ভাই, তুই অনেক কষ্ট করেছিস, আর তোকে কষ্ট করতে হবে না। সেই বড় বড় গাছে উঠে তুই ডালগুলো যেভাবে কেটেছিস। দাদা, তুই না আমার বড় দাদা, তোকে আমি কষ্ট দেব কেন দাদা? ঠিক বলেছিস রে ভাই, তবুও তো তোর উপর আমার একটা কর্তব্য আছে। দে ভাই, ওই কাঠের বোঝাটা আমাকে দে। না দাদা, আর তো একটুখানি গেলেই আমরা বাড়িতে চলে যাব। তা তো ঠিক। না 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 ভাই, আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি না। তুই ওই কাঠের বোঝাটা আমাকে দে। আয় আয় দাদা, এখান থেকে দিচ্ছি। ওই সামনে চল, সামনে থেকে দিচ্ছি, সামনে থেকে। বাবা, আমরা এসেছি বাবা। ওরে বাবা, তোদের জন্য আমি চিন্তায় মরে যাচ্ছি। এ কি করেছিস? কতগুলো কাঠ কেটে এনেছিস। দেখেছো আমার বড় ছেলের কাণ্ডটা দেখেছো? সেই কাঠগুলো ভাইকে একটুকু দেয়নি, মাথায় করে নিয়ে এসেছে। বাবা, ও বাবা, বাবা। না ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি। তুই তো ওর ছোট ভাই, তাই তোকে কষ্ট দিতে চাইছে না। ঠিক আছে ভাই, বাবা যা, ওইখানে কাঠগুলো রেখে আয়, যা। হে ভগবান, জানি না আর কটা দিন বাঁচবো। যে কটা দিন বাঁচি, এদের প্রতি আমাদের নজর রাখতে হবে। এদের যেন কোনো অসুবিধা না হয়, এদের যেন কোনো অসুবিধা না হয়। বাবা, ও বাবা, ওরে তোরা কোথায় গেলি রে? বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? ওরে বাবা, এখন আমার বয়স হয়েছে, জানি না ভগবান আমাকে কি তুলে নিয়ে যায় কিনা। না বাবা না, ও কথা বলো না বাবা। তুমি চলে গেলে আমি কেমন করে থাকবো বলো বাবা? আমি থাকতে পারবো না। ওরে বাবা, মা বাবা কি আর চিরদিন থাকে রে ভাই? মা বাবা চার কারো চিরদিন থাকে না। ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। ওরে বাবা ভজা, ওরে বাবা, তোর একমাত্র ভাইকে আমি তোর হাতে তুলে দিলাম রে। তুই ওকে আমার যা কিছু সম্পত্তি আছে সবকিছু ওকে সমান অংশে বুঝে দিস রে বাবা। ও তো একটু বোকা আছে, ওকে তুই কখনো ঠকাবি না। ঠিক আছে বাবা, তুমি যা বলছো আমি তাই করব। তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করব। এতক্ষণে আমি মরেও শান্তি পাবো। হে ভগবান। বাবা, তুমি কথা বলো বাবা। ওরে, আমি আর কথা বলতে পারছি না রে। আমার মনে হচ্ছে যেন আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। বাবা, তুমি কথা
বলো বাবা, তুমি একটিবার আমাকে মজা বলি ডাকো, একটিবার ডাকবে না বাবা? তুমি আমাদের ছেড়ে চলে গেলে বাবা। ওরে ভাই চল ভাই চল, বাবার সৎ কাজ করে আসি। নে ধর ধর বাবাকে, আমরা দু ভাইয়ে কাঁধে করে বাবাকে শ্মশান ঘাটে নিয়ে যাব। চল। দাদা, বাবা আমাদের ছেড়ে চলে গেছে দাদা। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস, বাবা তো চলে গেছে। বাবা যাবার সময় আমাকে বলে গেছে আমাদের যা কিছু সম্পত্তি আছে সবকিছু সমান সমান অংশ তোকে বুঝে দিতে। হ্যাঁ দাদা, তুমি কি বলছো? আমরা দুটি ভাই, ও সমস্ত ভাগটাগ করতে হবে না দাদা, আমরা যেমনি আছি তেমনি থাকবো। ওরে ভাই তাই বললে হবে? আরে বাবার শেষ ইচ্ছাটার তো পূরণ করতে হবে। ঠিক আছে দাদা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। তাহলে বল কোনটা ভাগ করব? তুমি প্রথমে ভাগ করবে, আমাদের মাঠে 10 বিঘা জমি আছে, ওই 10 বিঘা জমি ভাগ করবে। তাহলে শোন ভাই, এটা তো আর মাপঝোপ করা নেই না, তাহলে ওই 10 বিঘা জমি তুই বছরের প্রথম 6 মাস চাষ করবি, আর শেষের 6 মাস আমি চাষ করব। উড়ি শালা, বলে কি রে, প্রথম 6 মাস তো সেই চাষ টাস দিয়ে জমি বুনলে ধান হতে হতেই তো সেই 6 মাস কেটে যাবে, তারপরে তো শেষের দিকে আমার দাদা সব ধান কেটে নেবে। না না, এ হতে পারে না। ও দাদা, না না, এ আমি কিছুতেই মেনে নেব না। আরে ভাই, তাছাড়া কোনো উপায় আছে? ঠিক আছে দাদা, তাই হোক, তুমি যা ভালো বোঝো তাই করো। তাহলে শোন, আর আমাদের ওই যে ঘরটা রয়েছে, হ্যাঁ ওই ঘরটা, ওটা তো আর ভেঙে ভাগ করা যাবে না। না, তাহলে ওই ঘরের আমি নেব ঘরের ভেতরে, তুই নিবি ঘরের বাইরে। আচ্ছা ঠিক আছে দাদা, তাই হোক, আমি তাই মেনে নিলাম। আর আমাদের একটা গাই গরু আছে। হ্যাঁ আছে। ওই গাই গরুটার মধ্য থেকে তুই নিবি সামনের দিকে, আমি নেব পেছন দিকে। আচ্ছা ঠিক আছে দাদা, তাই হোক। চলো দাদা, এবার আমি মাঠের দিকে যাই, মাঠে গিয়ে জমিগুলো ভালো করে চাষ দিই। আচ্ছা ঠিক আছে, চল। ও কাকা, কাকা, আরে জলদি জলদি একটা ভালো সুন্দর করে একটা চা করে দাও তো। ও, চা খেতে এসেছো? পয়সা এনেছো? হ্যাঁ হ্যাঁ, পয়সা এনেছি, ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। চিন্তা তো করবো না ভজা, কিন্তু চিন্তায় তো তুমি আমাকে ফেলে দিলে। তার মানে আমি পয়সা দিয়ে, নগদ পয়সায় চা খাচ্ছি, আবার চিন্তা কিসের? আরে ওদিকে তোমার ভাইটার কথা একবার ভেবেছো? হ্যাঁ, আপনি ও নিয়ে কোনো চিন্তা করবেন না, ভাইকে যা কিছু সম্পত্তি সব ভাগযোগ করে দিয়ে দিয়েছি, বাবার ইচ্ছাটা আমি পূর্ণ করেছি। সে তো আমি ভালো করেই বুঝতে পারছি তুমি কি ইচ্ছা পূর্ণ করেছো। তুমি একটু বেশি চালাক, তাই না? কথাই বলে না, অতি চালাকের গলায় দড়ি। দেখুন কাকা, বেশি গরম টরম দিয়ে আমাকে কথা বলবেন না, বুঝলেন? আমি নগদ পয়সায় চা খাই, ইচ্ছা হয় দেবেন, না হয় না দেবেন। ঠিক আছে ঠিক আছে বাবা, তা তোমাদের জমিগুলো কেমন করে ভাগ করলে? কেন, বছরে 6 মাস আমার ভাই প্রথম 6 মাস চাষ করবে, আর লাস্টের 6 মাস আমি করব। বুঝতে পেরেছি, প্রথম 6 মাস চাষবাস করে ধান বুনবে, আর জমিতে ধান হবে, শেষের 6 মাস তুমি ধান কেটে ঘরে তুলবে, তাই তো? হ্যাঁ, সে তো বটেই। এই ধান কাটা, আটি বাঁধা, তারপরে ধান মলা, এগুলো কি কম খাটনির ব্যাপার? বুঝতে পেরেছি। তা তোমার বাবা তো আমার বন্ধু ছিল, সে তো আমি জানি। তাহলে তুমি একটা কাজ করো বাবা, চাটা খেয়ে তুমি এক্ষুনি গিয়ে তোমার ভাইকে একটু আমার কাছে পাঠিয়ে দাও। কেন কাকা, কি হবে? এই একটু অনেকদিন দেখি না তোমার ভাইকে, তার জন্য বললাম। ঠিক আছে কাকা, তাহলে আমি আসছি, আমার ভাইকে আমি পাঠিয়ে দিচ্ছি,
আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। ছি 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 ছি, ওর বাবা ছিল আমার পরম বন্ধু, যা কিছু করত সমস্ত কিছু আমার কাছে একটু আলাপ আলোচনা করে নিত, কিন্তু ও হয়েছে একেবারে অতি চালাক। ওর ভাইটাকে বোকা মনে করে এমন ঠকাচ্ছে, ওকে একটু পরামর্শ দিতে হবে। কাকা, ও কাকা, আপনি আমাকে ডেকেছেন কাকা? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি বাবা, আমার কাছে এসো। কেন কাকা? তুমি তো জানো তোমার বাবা আমার বন্ধু ছিল। হ্যাঁ কাকা, আমি তো সব সময় দেখতাম যা কিছু করত আপনার সঙ্গে পরামর্শ করে তবেই করত। আরে সেই জন্যই তো তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। তোমার দাদা হচ্ছে গিয়ে অতি চালাক, বুঝেছো? কি বলছেন? আমার তো একটা মাত্র দাদা। আরে ওই জন্যই তো বলছি। এই দেখো, এই যে চাষের জমিগুলো প্রথম 6 মাস তুমি ভালো করে চাষবাস করে কেনাকাটা করে তুমি বুনাবুনি করবে, তারপরে লাস্টের 6 মাসের দিকে যখন ধান হবে তোমার দাদা কেটে ঘরে ঢোকাবে। হ্যাঁ তাই তো করছে, আমাকে তো একটা ধানও দিচ্ছে না। তারপরে ওই যে তোমাদের যে গরুটা রয়েছে, ওই গরুটাকে তুমি রোজ খেতে দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি তো, ভালো ভালো খাওয়াচ্ছি, ঘাস কেটে কেটে এনে খাওয়াচ্ছি। পেছন দিকে দুধ হচ্ছে, দাদা দুধ বিক্রি করে করে পয়সা নিয়ে নিচ্ছে, আমাকে কিচ্ছু দিচ্ছে না। ওই জন্যই তো বলছি বাবা, তুমি এক কাজ করবে বাবা। কি কাজ? তোমার দাদাকে তুমি ভালো করে বলবে যে তুমি যদি আমাকে কোনো কিছু না দাও তাহলে আমি এই সংসারে কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে কাকা, আপনি যা কিছু বলবেন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখন আসি কাকা। আচ্ছা এসো এসো বাবা, আবার আমি তোমাকে যখন ডাকবো তুমি আমার কাছে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যাক, এতক্ষণে আমি একটু নিশ্চিন্ত হলাম। এই বোকা ছেলেটাকে যদি বাঁচাতে পারি তবে আমি মনে করব আমি ধন্য। শোনো 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 শোনো, আমাদের জমিদার বাবুর 7টা হীরা দিয়ে একটি আংটি করেছিল, সেই আংটিটি আজ সকালবেলা হারিয়ে গেছে। এই আংটি যে খুঁজে দিতে পারবে তাকে 10 বিঘা জমি এবং 10 মোহর সোনা দান করবে। চলো এবার ওই কুশোবেড়ের দিকে যাই। হে ভগবান, এখন আমি কি করব? আমার দাদা আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছে। আমি কেমন করে আমি সংসার চালাবো? কেমন করে আমি দুমুঠো ভাত খাবো? বাবাও চলে গেছে। আজ যদি আমার বাবা থাকতো তাহলে হয়তো আমাকে এত কষ্ট করতে হতো না ঠাকুর, এত কষ্ট করতে হতো না। বাবা ভজা, ভজা, কে কে কথা বলছে? কে আমাকে ভজা বলে ডাকলো? এ কি বাবা? বাবা বাবা তুমি কেমন আছো বলো বাবা। ওরে বাবা ভজা, আমি তো ভালোই আছি বাবা, কিন্তু তোকে নিয়ে যে আমার বড় কষ্ট। বাবা তুমি তো সব জানো বাবা, তুমি ছাড়া আমার কেউ নেই বাবা। শোন বাবা ভজা,
তুই আজ ওই বড় পুকুরটাই যাবি, পুকুরে গিয়ে জাল ফেলে তুই বড় মাছটা ধরবি। ওই মাছের পেটে আছে জমিদারের আংটি, ওই মাছটি ধরে নিয়ে তুই জমিদারের কাছে যাবি। তারপর মাছটি কেটে ওর পেট থেকে যখন ওই হীরার আংটিটা পাওয়া যাবে, তখন জমিদার তোকে অনেক পুরস্কৃত করবে। বাবা, বাবা তুমি আমাকে ছেড়ে যেও না বাবা। তাই কি কখনো হয় রে বাবা? আমি যে চিরদিনের মতো মরে গেছি, এ তো আমার আত্মা। আমি আসি রে বাবা, তোকে যে কথা বললাম তুই অক্ষরে অক্ষরে পালন করবি। আমার বাবা কোথায় গেল? বাবা, 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 তুমি যেও না বাবা। না না, আমার বাবা বলেছে ওই বড় পুকুরটায় গিয়ে জাল ফেলতে। ওই বড় পুকুরে যে বড় মাছটা আছে, ওই মাছের পেটে আছে জমিদারের হীরার আংটি। যাই, আমি জালটা নিয়ে চলে যাই। তাই তো, এত দামের হীরার আংটি, আমি 7টি হীরা দিয়ে আমি আংটিটা তৈরি করেছি। আজ সকালে আমার আংটিটা হারিয়ে গেছে। আমি রাজ্য মাঝারে ঘোষণা করেছি, আমার হীরার আংটিটা যে খুঁজে দিতে পারবে তাকে আমি 10 মোহর সোনা দেব এবং 10 বিঘা জমি উপহার দেব। কেউ কি পায়নি? তবে কি আমার এই হীরার আংটিটা কেউ খুঁজে বের করতে পারবে না? জমিদার বাবু, জমিদার বাবু। কে? এ কি ভজা? তুমি হঠাৎ কি মনে করে? জমিদার বাবু, এই দেখুন আমি একটা মাছ ধরে এনেছি। মাছ ধরে এনেছো? মাছ ধরে তুমি এখানে কেন এনেছো? জমিদার বাবু, এই মাছের পেটে আমার মনে হচ্ছে আপনার ওই আংটিটা আছে। তুমি কি করে জানলে? না মানে আমি আর কি ওই রাত্রেবেলা স্বপ্ন দেখেছিলাম তো, তাই আমি সকালবেলা গিয়ে এই মাছটাকে অনেক কষ্ট করে ধরেছি। আচ্ছা আচ্ছা, স্বপ্নের কথা অনেক সময় সত্য হয়। দাঁড়াও, আমি দেখছি। এই, কে আছিস? শীঘ্র করে আয়। যা তো, এই মাছটাকে কেটে দেখ এর পেটের ভেতরে কি আছে। আচ্ছা, যাচ্ছি জমিদার বাবু। যদি ওই মাছের পেটে হীরার আংটিটা পাওয়া যায় ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি নিতে হবে। জমিদার বাবু, আমি অত করে আমি বলতে পারবো না, তবে আমি স্বপ্ন দেখেছি তো, তাই আর কি মাছটাকে ধরে নিয়ে এলো। জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু। কি হলো? জমিদার বাবু, এই দেখুন আপনার সেই 7টা হীরা দিয়ে আংটি করা সেই আংটিটা। কোথায় ছিল? এই আংটিটা ওই মাছের পেটেই ছিল জমিদার বাবু। সাব্বাস, সাব্বাস ভজা। ভজা, আজ তুমি যা করেছো আমি তোমাকে পুরস্কৃত করব। ভজা। জমিদার বাবু, আপনি আমাকে পুরস্কৃত করবেন? হ্যাঁ, আমি তোমাকে পুরস্কৃত করব, কারণ আমি সমস্ত রাজ্য মাঝারে ঘোষণা করেছি যে আমার আংটিটা খুঁজে দিতে পারবে তাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দেব এবং 10 বিঘা জমি পুরস্কৃত করব। আজ থেকে তুমি ওই 10 বিঘা জমির মালিক এবং 10 মোহর সোনার মালিক। এই নাও, এই নাও, আমি তোমাকে এক্ষুনি উপহার দিতে চাই। এই সোনাগুলো নিয়ে যাও, আর তোমাকে আগামীকাল ওই জমি জায়গা সবকিছু তোমাকে দিয়ে দেব। তাহলে আমার প্রণাম নিন জমিদার বাবু। থাক 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 বাবা ভজা, আজ তুমি আমার মান সম্মান রক্ষা করেছো। তোমাকে আমি যা কথা দিয়েছি আমি তাই দেব। এসো এসো বাবা, এসো। দাদা রে, এই, তুই কোথায় গিয়েছিলি? দাদা, আমি গিয়েছিলাম ওই যে জমিদারের একটা বড় পুকুর আছে না, ওই পুকুরে আমি মাছ ধরতে গিয়েছিলাম।
তা মাছ পেয়েছিস? হ্যাঁ, বড় একটা মাছ পেয়েছি, আর সেই মাছের পেটে জমিদার বাবুর আংটিটা পাওয়া গেছে। হ্যাঁ, শালা, আংটি যখন পেয়েছে তাহলে তো জমিদার বাবু 10 বিঘা জমি এবং 10 মোহর সোনা দেবে। হ্যাঁ দাদা, আমাকে না 10 মোহর সোনা দিয়েছে আর 10 বিঘা জমি দিয়েছে। এ ভাই শোন ভাই, আমাদের বাবা যখন মারা গিয়েছিল, হ্যাঁ, তখন বাবা বলেছিল যে সমস্ত সম্পত্তি দু ভাইয়ে অর্ধেক অর্ধেক ভাগ করে নিস। ঠিক আছে দাদা, ঠিক আছে, তাই হবে। কালকে যখন জমিদার বাবু জমিগুলো সব দিয়ে যাবে, তারপরে বসে বসে দু ভাইয়ে ভাগ করে নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাই তো আমি ভজাকে এত করে আসতে বলেছিলাম, কিন্তু ভজা তো এখনো এলো না। কাকা বাবু, কাকা বাবু, আমি এসেছি কাকা বাবু। এসো বাবা ভজা, এসো 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 এসো। এই দেখো, তোমাকে যে কথা বলবো ভাবছিলাম, জমিদার বাবু তোমাকে 10 বিঘা জমি দিয়েছে। হ্যাঁ দিয়েছে। তারপরে তোমাকে সোনা দানা দিয়েছে। হ্যাঁ দিয়েছে। তাহলে তুমি এক কাজ করো বাবা, তুমি ওই বাড়িতে আর ঢুকবে না। হ্যাঁ ঠিক বলেছেন কাকা বাবু। জানেন, এই শীতের রাত আমার দাদা ঘরের ভেতরে মজা করে ঘুমাচ্ছে, আমাকে ওই বাইরে চালা ওই বারান্দায় শুতে দেয়। ওই জন্যই তো আমি বলছি বাবা ভজা, আমি তোমাকে যেমনি ভাবে কথা বলবো তেমনি ভাবে তুমি কাজ করবে। আচ্ছা ঠিক আছে কাকা বাবু। তাহলে আজ থেকে তুমি এইখানে, এই যে এই সামনে যে জমি তুমি পেয়েছো, এই জমিতে তুমি বড় একটা ঘর করবে। ঘর করে তুমি এখানে থাকবে, তোমার দাদার সঙ্গে কথাও বলবে না। আর একটা কথা শোনো, তোমাদের বাড়িতে যে গাই গরুটা আছে, হ্যাঁ আছে, ওই গাই গরুটা তুমি নিয়ে আসবে। আর ওই যে নারকেল গাছ কি করব? ওই নারকেল গাছটা তুমি এক্ষুনি গিয়ে ওই নারকেল গাছের গোড়া থেকে কেটে দেবে। হ্যাঁ ঠিক বলেছেন কাকা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। জানা নারকেল হয়েছে, আমার দাদা আমাকে একটা নারকেলও খেতে দেয় না। যাই দেখি আমি। কাকা বাবু আসছি। হ্যাঁ এসো 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 বাবা। যাক, বোকা ছেলেটাকে আমি একটু বুদ্ধি আনতে পেরেছি। ভাই, এই তুই কুরুল নিয়ে কোথায় যাচ্ছিস? দাদা, ওই যে আমাদের নারকেল গাছটা রয়েছে, ওই নারকেল গাছটা আমি গোড়ার থেকে কেটে দেব। এই কি বলছিস কি? নারকেল গাছটায় কত নারকেল হয়েছে? হ্যাঁ দাদা, ওই নারকেল গাছে তো নারকেল হলে তুমি পেড়ে খাও দাদা। তুমি আমাকে মধ্য থেকে নিচের দিকে দিয়েছো, আর ওই ওপর দিকে তুমি নিয়েছো। এবার আমি ওই নারকেল গাছের গোড়াটা একেবারে খাঁচাত করে কেটে দেবো। এ ভাই এ ভাই এ ভাই, ও কথা বলিস না ভাই, ও কথা বলিস না। হ্যাঁ ও কথা বলিস না, আজ আমি কাটবই কাটবো। ওরে ওরে ভাই ভাই, এ কথা বলিস। আর ওই গরুটারও মধ্য থেকে কেটে আমি ভাগ করে নিয়ে চলে যাব। ও এর ভাই, ও কথা বলিস না। আর বাবার যত জমি আছে সব কিছু আমি ভাগ করে নিয়ে চলে যাব, আর তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই নেই নেই। ওরে শালা রে, এ কি হলো আমার? হ্যাঁ আমি যা বলেছি আমি তাই করব করব করব। হায় রে, হে আমি কি করেছি? আমি একটু চালাকি করতে গিয়েছিলাম, আমার ভাইটাকে ভুলে মনে করেছিলাম বোকা, কিন্তু আজ আমার ভাইটা কি করলো? না না, এই জন্য বলে অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি।